হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শুক্লাল জবস আপডেট ইউটিউব চ্যানেলে। তো ত্রিপুরা হাইকোর্ট থেকে একটা নতুন চাকরি এসে গেছে। তো তোমরা যদি জানো না, এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। এখানে তোমাদের পার মান্থ 40,000 থেকে স্যালারি রয়েছে। অনেকখানে কিন্তু স্যালারি 40,000 থেকে, ঠিক আছে, অনেক টাকা রয়েছে এখানে বলতে পারো। টাকার জন্য তো চাকরি নানি, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিও, কী কী যোগ্যতা লাগছে অবশ্যই এই ভিডিওতে বলে দেবো, এই ছোট্ট ভিডিওতে। তাছাড়া ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট করবো, সব ভিডিওতে করি যেরকম, তো এইভাবেই এই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা এই ভিডিওটা নতুন দেখছো, নিউ ভিউয়ার্স ভিজিট করেছে, তাহলে অবশ্যই লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা এই চ্যানেলে সরকারি আর বেসরকারি চাকরির নিউজ খবর, ত্রিপুরার সমস্ত চাকরির খবর এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে, সরকারি হোক বা বেসরকারি। তো বন্ধুরা এই ভিডিওটা শুরু করে বন্ধুরা এখানে দেখো হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা, ঠিক আছে, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন। এখানে 3 তারিখে 3 সেপ্টেম্বরে এটা জারি করা হয়েছে। এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে, এখানে দেখো এই পোস্টের নাম ফর এঙ্গেজমেন্ট অফ ল ক্লার্কস কাম লিগ্যাল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন লাগবে, ঠিক আছে, মিনিমাম তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 10 পাস 12 পাসে তোমরা আবেদন করতে পারবে না। তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পার মান্থ তোমাদের 40,000 টাকা স্যালারি রয়েছে, ঠিক আছে, 40,000 টাকা। এখানে কিন্তু স্যালারি মোটামুটি ভালোই রয়েছে, খুব ভালো স্যালারি রয়েছে। এখানে তোমাদের অফলাইনে সব জমা দিতে হবে, ঠিক আছে, এখানে অনলাইনে না, তোমাদের অফলাইনে জমা দিতে হবে। 25 তারিখে 9 তারিখ 9 মাস এই তারিখে তোমাদের 5টা পর্যন্ত জমা রাখা হবে। এই টাইমের মতো তোমাদের জমা দিতে হবে, ঠিক আছে। অ্যান্ড এখানে এরা পরিষ্কারভাবে কিছু নোটিশ দিয়েছে, যার তোমরা ডাউনলোড করতে পারবে ত্রিপুরা ওয়েবসাইটে গিয়ে, ত্রিপুরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই রিকোয়ারমেন্টটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এটা ওখান থেকে তোমরা ভালোভাবে ডাউনলোড করে পড়ে নিও। তো এখানে বলে দিলাম গ্র্যাজুয়েশন লাগবে তোমাদের, মিনিমাম গ্র্যাজুয়েশন এখানে, তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। আর তোমাদের পার্মানেন্ট ব্যক্তি হতে হবে, মানে তোমাদের ত্রিপুরা থেকেই তোমাকে হতে হবে, ঠিক আছে। ক্লিয়ার? তো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো এখানে গ্র্যাজুয়েশন ছাড়া তোমরা 10 পাস আর 12 পাস এখানে আবেদন করতে পারবে না। স্যালারি কিন্তু তোমাদের 40,000 থেকে তোমাদের স্যালারি রয়েছে। তো বন্ধুরা কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এখানে দেখো তোমাদের ফর্ম, ঠিক আছে, তোমাদের ফর্মটা আমি দেখা দিই, যেখানে তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে দেখো এইখানে তোমার এটা হলো ফর্মটা, ঠিক আছে, এটা তোমরা ডাউনলোড করে নিও। এখানে তোমাদের ফটো লাগবে, ঠিক আছে, এখানে ফটো বসিয়ে দিবে। অ্যান্ড এখানে তোমাদের নেম, ফাদার্স নেম, অ্যান্ড তোমরা যদি ওয়াইফ দেখে থাকো তোমাদের এখানে হাজব্যান্ডের নাম বসিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এখানে বসিয়ে দেওয়া হয় আপনাদের। অ্যান্ড এখানে দেখো এখানেও সেম পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে তোমাদের ডেট অফ বার্থ, অ্যান্ড এখানে দেখো তোমাদের এজ অ্যাজ অন ডেট অফ অ্যাপ্লিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে, তোমরা কতটুকু এডুকেশন পড়েছো তাহলে এখানে আবেদন করতে পারবে। তাছাড়া এখানে শুধু গ্র্যাজুয়েশন লাগছে, তো এখানে তোমরা এডুকেশন কোয়ালিফিকেশন বসিয়ে দেবা। অ্যান্ড আদার্স কোয়ালিফিকেশন তোমাদের কি রয়েছে, ঠিক আছে। তো এটা হলো ফর্মটা, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এটা ডাউনলোড করে নিও। এটা হলো এটা সব বুঝিয়ে দিলাম তোমাদের। এখানে দেখো এক্সপিরিয়েন্স, এই তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে, যদি না থাকে নো করে দিও, ঠিক আছে। এখানে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, তোমরা কি ম্যারিড না আনম্যারিড, তোমরা যদি ম্যারিড হলে ম্যারিড এখানে টিক দেবে, ঠিক আছে। যদি না হয়ে থাকো না দেবে। যদি তোমরা সেখানে এটা সেক্স হলে সেক্স দেবে। কারণ এখানে দেখো তোমাদের কিছু SC ST, তোমরা যদি কোন ক্যাটাগরির জন্য তোমরা এখানে দেবা। তোমরা যদি ST দেখো হয়ে থাকো এখানে লিখবা, ঠিক আছে। অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, প্লেস, ডেট অফ বার্থ, তোমাদের কবে এটা জমা দিচ্ছ এই তারিখটা লিখবা। অ্যান্ড এখানে ক্যান্ডিডেটের তোমাদের সিগনেচার এখানে দেবা, ঠিক আছে। তো ক্লিয়ার? তো এখানে কিছু সার্টিফিকেটের জেরক্স লাগবে। এখানে দেখো কপি সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশনে তোমাদের সার্টিফিকেটের জেরক্স লাগবে কপি, ঠিক আছে। তাছাড়া এখানে ডেট অফ বার্থের তোমাদের সার্টিফিকেট লাগবে জেরক্স। অ্যান্ড তোমাদের ভোটার ID বা আধার কার্ডের বা PRTCর এগুলির তোমাদের কপি লাগবে, ঠিক আছে, জেরক্স করে নিও। অ্যান্ড এখানে তোমাদের 4 কপিস অফ ট্রান্সক্রিপশন পাসপোর্ট সাইজ, তোমাদের 4টা পাসপোর্ট সাইজের ফটো লাগবে। অ্যান্ড এখানে পোস্টাল অর্ডার ব্যাঙ্ক ডিফারেন্ট, তো তোমাদের এখানে 500 আর 300 টাকা, তোমাদের এখানে SC STদের জন্য 300 টাকা লাগবে, আদার্স ক্যাটাগরির জন্য 500 টাকা লাগবে। এখানে অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে। তো বুঝতে পেরেছো? কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানিয়ে দিও। অ্যান্ড যদি কেউ বুঝছো না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আমি বোঝানোর চেষ্টা করব। কমেন্ট বক্সেতে তোমরা জানাবে তোমরা কি আবেদন করবে কিনা। সম্পূর্ণ অফলাইনে জমা দিতে হবে, এটা অনলাইনে না,
অফলাইনে সম্পূর্ণ। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা এই চ্যানেলে সরকারি আর বেসরকারি চাকরির নিউজ খবর এই চ্যানেলে পেয়ে যাবে। তো বন্ধুরা, লাভ ইউ অল, গুড বাই।